आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनं मेघाभं वैद्युताम्बरं द्विभुजं मौनमुद्राढ्यं वनमालिनमीश्वरं तं घोरजश्चुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरे क्षणचारुहासं वेणुं कनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृशभ्यगमनसमेताः तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुंठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ गोस्वामीर करी चरण बंदन जहाँ होते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपायष्टिदानेन सन्तु सन्तु। जय राधे। श्लोकेर कहिल आभास मूल श्लोकेर अर्थ शुन करिए प्रकाश। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदि लीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारे अद्वैत नित्यानंद गदाधर हरिदास एवं যত সমস্ত লীলা পরিকরগণ আছেন তাদের চরণ বন্দনা করছেন। উদ্দেশ্য হলো যে জন্য তিনি লিখতে বসেছেন বৃন্দাবনবাসী বনবাসী বৈষ্ণবগণের অনুকম্পায় তার উপরে গুরুভার ন্যস্ত হয়। মহাপ্রভুর অন্তলীলা শোনাতে হবে। সেই জন্য তার সমস্ত শাস্ত্রীয় মন্থন উদ্ভূত যে অমৃত এই যাবৎকাল তার যে ভজনা অনুভূতির আস্বাদনী গ্রন্থকার এটি তার শেষ রচনার দেখিয়েছেন। এটা তার ইচ্ছা ছিল না। এত গম্ভীরাশয়
গম্ভীর বস্তুকে ব্যক্ত করা সম্ভব নয়, কিন্তু ব্রজবাসী বৈষ্ণবদের আজ্ঞাকে উপেক্ষা করতে পারেন নাই। সেই জন্য চৈতন্য লীলার অন্তিম রহস্য তিনি উদ্ঘাটনে ব্রতী হয়েছেন। তাদের কাছে কথা দিয়েছেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, আপনারা কৃপা করে যদি শক্তি দেন আমি চেষ্টা করব। গ্রন্থকারের আরও 2টি অমৃত পরিবেশিত হয়েছে। একটি হলো শ্রীকৃষ্ণ কর্ণামৃতে সারঙ্গরঙ্গদা এবং আমাদের ব্রজবাসী বনবাসী অন্তর্নিহিত অন্তর্রাজ্যে বিচরণরত যে সমস্ত মহানুভবগণ, তাদের জন্য বিখ্যাত লীলা সম্পুটিত বিশেষ গ্রন্থ শ্রী গোবিন্দ লীলামৃতম। এই গোবিন্দ লীলামৃতের অমৃত সিঞ্চনী ব্রজবাসী বৈষ্ণবদের যে আনন্দ দিয়েছিলেন, সেই জন্য ইনি উপযুক্ত, এই বিবেচনা করে এনার উপরে ভার দিয়ে দিলেন। যোগ্যতর স্থানে যোগ্য ভার দেওয়া হয়েছে, সেই জন্য খুব সতর্কে পদক্ষেপ করে নিয়েছেন। সব লীলা পরিকরগণের আবার বন্দনা করছেন। এই অধ্যায়ের প্রথমে একবার বন্দনা করছেন এবং এই 6ষ্ঠ শ্লোকের নির্যাস আস্বাদনের জন্য আর একবার বন্দনা করছেন। কোথাও যেমন আমার ভুল না হয়, কোনো ছিদ্র কোনো ত্রুটি যেন না হয়ে পড়ে। সমস্ত আচার্যগণের লীলা পরিকরগণের মধ্যে হরিদাস ঠাকুর অন্যতম, দামোদর পণ্ডিত এদের কথাও বলেছেন। যত লীলা পরিকরগণ আছেন, লীলা সঙ্গীগণ, ঠাকুর হরিদাসের নাম একেবারে অসাধারণ। কেননা মহাপ্রভু নিজেই পণ্ডিত কুলীনগণের করিতে গর্বনাশ, নীচ শূদ্র দ্বারায় করান ভক্তির প্রকাশ। কৃষ্ণ প্রেম তত্ত্ব কহাই রামানন্দে করি বক্তা, আপনি প্রদ্যুম্ন মিশ্র সহহন শ্রোতা। হরিদাস ঠাকুর দ্বারাই নামের মহিমা প্রকাশ, শ্রী সনাতন দ্বারাই ভক্তি সিদ্ধান্ত বিলাস। তো যেখানে অন্তত কলিযুগের নাম প্রচারের বৈভব বিকশিত হয়েছে, নামাচার্য হরিদাস ঠাকুরের অনুপ্রেরণার অনুকম্পার অবদান। মহাপ্রভুর কৃপা কণিকায় তিনি অভিসিঞ্চিত হয়ে তিনি অমর্ত্য জগতের সেই হরিনাম বিলিয়ে দিয়েছেন। হরিনামের মহিমা তো অনন্ত, যেভাবেই একে ব্যক্ত করা যায় ঠিক যেমন ঠিক হয় নাই। যে বস্তু যেরূপ তাকে ব্যক্ত করা যায় না, প্রকাশ করা যায় না। হরিনাম এমন একটা জিনিস, গোলকের প্রেমধন, সেটা একেবারে আমরা সহজভাবে মেনে নিয়েও নিয়েছি, সহজভাবে তার গ্রহণ করে সহজভাবে আচরণ প্রচারণ করার জন্য খুব সহজ হয়ে গিয়েছে। তো বিষয়টা এরকম নয়, আমরা যেরকম উচ্চ সংকীর্তন করি এইরকম নয়, আমার মনে হয় এইরকম নয়। মহাপ্রভু যখন হরিকীর্তন করে করে যাচ্ছেন, যাদব মিশ্রে যাদবাচার্যের গৃহিণী কীর্তনের ধ্বনি শুনেই ব্যাস অন্তর্নিহিত জগতে প্রবেশ করেছে। শিশু সন্তানটা প্রভু নিত্যানন্দের প্রেম বিতরণের সময় এই ঘটনাটা, মহাপ্রভুর সময় তো হয়েইছে। যারা যারা শুনেছেন তারা একেবারেই উন্মাদ হয়ে গিয়েছে। গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই। তা আচার্যের গৃহিণী, তার একমাত্র শিশু সন্তান খেলছিল সামনে। তখন তিনি আনাজ আমানি করছিলেন। আনাজ আমানি করতে করতে সন্তান তো এসে অনেকবার মা মা বলে চিৎকার করছে, কানে যায় নাই।
সে কোন অন্তর রহস্য আবৃত জগতের মধ্যে প্রবেশ করেছেন। এই জগতের সাথে কোনো যোগ নাই, তবে আনাজ আমানি করতে বসেছেন তো গৃহিণী মা, করতে হয়, অভ্যাসগত করছেন। সামনে যে শিশু সন্তানটা খেলছে, মা বাবা বলে কতবার ডাকছে, ভ্রুক্ষেপটা শুনেও নাই। আনাজের আমানির ছলেতে না সন্তানটিকে ধরে এই বঁটিতে আমানি করে দিয়েছে। শিশুটা সেই সময়, সে শিশু সন্তান কিরকম চিৎকার করেছিল, কি ব্যাকুল আর্তনাদ করেছিল, কানে যায়নি মায়ের। স্নেহ কলিল হৃদয়ের মায়ের কানে পৌঁছালো না, বলে নাই, পৌঁছায় নাই। এমন কোন অনুভূতি রাজ্যে প্রবেশ করেছে, এই জগতের কোনো শব্দ সেইখানে যায় নাই। আমরা বলি তুরীয় চৈতন্যের স্থানে উপস্থিত হলে এইখানের শব্দ যায় নাই। জাগ্রত স্বপ্ন সুষুপ্তির ঊর্ধ্বে আরেকটি স্তর আছে, সেই স্তরের নাম তুরীয়। তুরীয়তে একমাত্র শ্রী শুকদেব গিয়েছিলেন, সেই জন্য ব্যাসদেবীর আকুল আহ্বান তার কানে যায় নাই। এই তুরীয়ের বহু রসায়িত ভূমি, যেখানে মহাপ্রভুর নামামৃত পান করে পরমানন্দে পরমানন্দে সুখ সন্তরণ করছেন। বাইরের আর কোনো শব্দ তাকে আলোড়িত করতে পারেনি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এই না নামের মহিমা। প্রভু নিতাই চাঁদ লীলা আবেশে চলে গেছেন, তো মহাপ্রভুর এইরকম প্রেম প্রচার এইরকম। শুধু মানুষ বলে নাই, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি সকলেই। বৃক্ষলতা প্রফুল্লিত, নিতাই চাঁদেরও ওই আকুল যখন হরিধ্বনি আসবে না, তখন কেউ স্থির থাকতে পারবে না। যদি বাবাজি মহারাজের হরিধ্বনিতে গাছ নাচতে পারে, যদি মরা শিশু বেঁচে যেতে পারে, এটি রামকৃষ্ণদেবের চরিত্রে আছে। কামারপুকুর আর নবদ্বীপের দূরত্ব দেশত্ব অনেকটাই, অনেকটাই। তো এক সাপে কাটা শিশু সন্তানকে, একমাত্র সন্তানকে কোলে নিয়ে মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঠাকুরের চরণে, বাঁচাও ঠাকুর। কামারপুকুরের অধ্যুষিত ওই স্থানের আর কোনো দেবতা নাই। আমি যতটুকু জানি, ওইখানের একমাত্র ঠাকুর হতেছেন, দেবতা আরাধ্য হতেছেন রামকৃষ্ণদেব। সেসব সকলেই মেনে নিয়েছেন, আজও মেনে নিয়েছেন তারা। তো সকলেই জানে মহামহিমার কথা। মা ওই হারানো সন্তানকে নিয়ে ঠাকুরের চরণে গিয়ে বলছেন, ঠাকুর বাঁচাও। আরে আমি কি বাঁচাবো তোদের? এই বিষয়ে আমার কাজ নাকি? আমি এই ভবের সংসারে ঘুরে বেড়াচ্ছি, ঠাকুরের তো এরকম ছোট ছোট কথা, বড় মর্মভেদী কথা। আরে আমি কি করব? না ঠাকুর বাঁচাও, তুমি পারবে, আমি জানি তুমি পারবে, তুমি সমর্থ মহাপুরুষ। আচ্ছা শুইয়ে দে, উঠানটায় শুইয়ে দে। দেখুন, যদি কোনোদিন রামকৃষ্ণদেবের জন্মস্থানে যাবার ভাগ্য হয়, একটা জিনিস লক্ষ্য করবেন। রামকৃষ্ণদেবের বসত বাটি সেই মৃত্তিকা দিয়ে, মাটির দেওয়াল দিয়ে আর খড়ের ঘর দিয়ে যে তৈরি হয়েছে, সেটার অবয়ব কিন্তু যথাযথ আছে। সারদা মায়ের ওই একই, যেখানে রান্না করতে ছোট ছোট কুটির, একই রকম আছে। আমরা কিন্তু পুরানো পদ্ধতিটাকে ভুলে যাই, নতুন আধুনিকতার উচ্ছ্বাসে পুরানো দিনের সেই সৌষ্ঠবটাকে ভুলিয়ে দিতে চায়। নতুন নতুন একেবারে হীরা মাণিক্য পাথর দিয়ে ঢেকে দিলে বুঝি মহাপ্রভু খুব সন্তুষ্ট হবে। অবশ্য আমাদের জন্মস্থানের অবয়ব কোনো অংশে কম নয়, সেই পাতার কুটিরটা এখনো আছে।
তবে মনে হয় প্রাচীনতা রক্ষা করাটা আমাদের ঐতিহ্যের ভিতরে একটা পড়ে। অন্তত ভজন সাধনের এটাই হলো একটা নিয়ম। আরে আমি কি করব, তোকে, তোর ছেলেকে আমি বাঁচাতে পারি নাকি? মনে মনে বলছে, গোসাই তোমার ডাক পড়লো যে, তাড়াতাড়ি এসো। শীতল দাস বাবার চরিত্র কাহিনীতে এই কথাটা আছে। সেই সময় তার সঙ্গীগণের মধ্যে ছিলেন শীতল দাস বাবাজি মহাশয়, বলিষ্ঠ মহাপুরুষ। ইনি ব্রজবাসী দেহ। তিনি ব্রজ পরিক্রমা করেননি, সমস্ত ভারতখণ্ড পরিক্রমা করেছেন। তখনকার ভারতের পরিধি একেবারে মানস সরোবর, তিব্বত, ওই সমস্ত। তার সেই লোমহর্ষণ কাহিনী, তার মধ্যে এই কাহিনীটাও আছে। ভারত পরিক্রমার্থে শীতল দাস বাবাজি মশাই বলছেন, আমি তো সঙ্গে ছিলাম। গুরুদেব যখন চলেছেন না, যে হেঁটে যাচ্ছে না ছুটে যাচ্ছে না উড়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারলাম না। নবদ্বীপ থেকে দূরত্ব 100 কিলোমিটার, অনেক বেশি, অনেক বেশি। স্বল্প সময়ে এসেই উপস্থিত। ঠাকুর কেন স্মরণ করেছ আমারে? বলে, গোসাই এসে গেছো? এই দেখো, এই যে এই মেয়েটার কাণ্ড কারখানা দেখো, দেখি দেখো। কি দেখবো? ও তো মরা ছেলেকে নিয়ে কাঁদছে ওই মাটা। ওইটাই, ওই জন্যই তো ডেকেছি তোমাকে, ওকে বাঁচাও। আরে ঠাকুর তুমি পারবে না? বলছে, আমি পারতাম, তবে এই কাজটা তোমারই। তাই শীতলদাস বাবাজি মশাই লিখছেন, হরিনামের এমন মহিমা, আর গুরুদেবের করুণার সেই হরিধ্বনি শুরু হয়ে গেল। সেই মৃত শিশুকে ঘিরে ঘিরে হরিধ্বনি করতে 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 জীবিত হয়ে গেল। বুঝছেন, মৃত জীবিত হয়, এটা কোনো আশ্চর্য কথা নয়। তারপরে চলে গেল ঘটনা, এখানে সমাপ্তি। যাদবাচার্য নিতাই চাঁদকে বসিয়ে সামনে এসে গেছেন তো কুটিরের প্রান্তে, সেই জন্য একটু যদি জল সেবা করতে পারি, প্রভুর একটু যদি সেবা করতে পারি। এসে দেখেন যে গৃহিণীর এই অবস্থা, ছেলেটা যাই রক্তারক্তি চারিদিকে। শুধু তাই না, সেটাকে আবার হাঁড়ির ভিতরে রেখে, সেই মাংসখণ্ড হাঁড়ির ভিতরে রেখে অভ্যাস মতো জাল দিচ্ছেন। আর কাকে যে ভাবছে কে জানে, জাল দিয়েই চলেছে। হাঁড়ির ভিতরে মাংস জল দিয়েছে, রান্না করতে হয়। ওহ, সেই দুর্গন্ধে তখন বুঝতে পেরেছে, কিচ্ছু বলল না। গৃহিণীকে অনেক ডাকলো, কিচ্ছু সাড়া দিল না। হ্যাঁ, একবারে হাঁড়িটা ধরে এনে প্রভু নিত্যানন্দের সামনে বস করে দিয়ে বলছেন, প্রভু আপনার হরিনামের বহু মহিমা প্রকাশ পেয়েছে। এই তো তার ফল ফলে গেছে। হরিনামের মহিমায় জীব উদ্ধার হবে কি? জীব নাশ হচ্ছে। তোমার মহিমা এখন জগতে খুব খুব গান করবে। প্রভু নিত্যানন্দও তো আবেশে আছেন। তিনি কি আর বহির্জগতে আছেন? আবেশে আছেন। কি বললে? হরিনামের মহিমাতে জীব নাশ হয়, জীবন নাশ হয় না। না, জীবন নাশ হয় না। নাশিত জীবন অমৃতের স্পর্শে ফিরে পায় বলেই তো দেখো না ঘটনাটা অন্তর্যামী, বুঝতে দেরি হলো না। বলে, ভক্তগণ তোমরা একটু হরিনাম করো তো। এই হরিনাম করতে করতে, হাঁড়িটার চারদিকে ঘিরে ঘিরে হরিনাম করতে করতে প্রভু নিত্যানন্দের করুণায় সেই হাঁড়ির থেকে বের হয়ে আসলো শিশু, যেমন পূর্ণ অবয়ব নিয়ে। একে হরিনাম বলে। আমাদের দেহ যন্ত্রণা সমস্ত ভুলে যায়, বুঝছেন, প্রেম প্রাপ্তি হয়। আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যেভাবে আমাদের উদ্ঘোষিত হরিনাম হয়, আমার মনে হয় মহাপ্রভুর এটাতে সম্মতি নাই। একবার অন্তর্ভেদী হওয়া যায়,
অন্তরের অন্তরস্থলে যাওয়া চাই, এমন শব্দ সেটা অনুভব দিয়ে দেওয়া চাই। তবে অনুভবের তো শব্দ হয় নাই, যদি তাদের করুণায় কিঞ্চিত প্রকাশ পায়, আমার মনে হয় তার ক্রিয়া প্রতিক্রিয়া প্রক্রিয়া ভয়ঙ্কর, ভয়ঙ্কর, অত্যন্ত রসালো, অতীব সুদূর বিস্তার। ওই রকম হরিনাম হলে ঠাকুর হরিদাসের নাম প্রচারের যথাযথ মহিমার কিয়দংশ বুঝতে পারব। নাম মহিমায় হরিদাস ঠাকুর মহাশয়, নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভু নিজেই তার যশগান গেয়েছেন। হরিদাস ঠাকুরের মহিমা, তিনি যবন কুলোৎপন্ন কি না এই নিয়ে বিতর্কের ভিতরে তো যাব না। তবে হরিদাস ঠাকুর যবন কুলোৎপন্নই হোক বা যবন গৃহে পালিতই হোক, তবে তিনি যবন বলে অভিমান করতেন। রূপ সনাতন আচার্যদ্বয়ই যদি যবনের রাজ্যে আমি তাদের রাজ সিংহাসনের পালনভার রেখে করেছিলাম, আমি মন্ত্রী ছিলাম, বলতেন আমি যবন হয়ে গেছি। তারা ব্রাহ্মণ সন্তান হয়েও যদি এইরূপ অভিমান করতেন, ম্লেচ্ছের ঘরে কাজ করেছি, ম্লেচ্ছ হয়ে গিয়েছি, সে পালিত হোক বা জন্ম হোক, তবে তার অভিমান ছিল আমি যবন সন্তান, যবন হয়ে গিয়েছি, ম্লেচ্ছ হয়ে গিয়েছি। শ্রাদ্ধ পাত্রে ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাওয়াইলে ম্লেচ্ছ হইয়া। অদ্বৈত আচার্য প্রভু উপযুক্ত ব্রাহ্মণ দেখলেন, পেলেন না শান্তিপুরের মধ্যে। আমাদের ভাগবতী আছে, শ্রাদ্ধ পাত্র যদি উত্তম ব্রাহ্মণকে দেওয়া যায় তাহলে শ্রাদ্ধের ফল সম্যক পাওয়া যায়। এবং কাকে দেওয়া হবে তার লক্ষণ করে দিয়েছেন, তিনি মুনিধর্মী হবেন, মুনি অন্ন দিতে হবে। অর্থাৎ মহাপ্রভু নিজে দেখিয়েছেন, জগন্নাথের মহাপ্রসাদ নিজে ভিক্ষা করছেন, হরিদাস ঠাকুরের নির্জান উৎসব করবেন, অর্থাৎ গোবিন্দকে দিয়ে সেই প্রসাদ বৈষ্ণবদের দিয়ে তাদের দিয়ে তাদের প্রসাদ যদি সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে দেওয়া হয়, তার বিশেষ গতি লাভ হয়, ভক্তি প্রাপ্তি হয়। সাধারণ লোক তো এইসব বুঝে না। তবে উত্তর ভারতে এই প্রথা আছে, এখনো আছে, আর্যাবর্ত ভূমি কিনা, আমাদের পূর্ব ভারতে এইসব নাই। কিন্তু ভাগবতে এই শ্লোক খুব কঠোর ভাষায় লেখা আছে, মাংস শ্রাদ্ধং না কুর্যাৎ, কদাপি মাংস শ্রাদ্ধ করো না। তাহলে কিন্তু নিজেদের অধোগতি হবে, আর যার উদ্দেশ্য করছো তারও তো অধোগতি করেইছ। কিন্তু সেখানের লোকেরা মানতে রাজি নয়। এটি নারদ যুধিষ্ঠির সংবাদের সপ্তম স্কন্ধে আছে। অদ্বৈত আচার্য প্রভু বিবেচনা করলেন উত্তম ব্রাহ্মণ একমাত্র হরিদাস ঠাকুর। তিনি তখন গুফায় বসে বসে ভজন করছেন। বিষাক্ত বিষধর চলে গিয়েছে, তার মহিমাও কম নয়। হরিদাস ঠাকুরকে শ্রাদ্ধ পাত্র দিলেন। ঠাকুর বলছেন, প্রভু এ কি করেন, আচার্য এ কি করেন? বলছেন, না, আমি যা বিবেচনা করেছি তিনি বেদ পঞ্চানন, সমস্ত শাস্ত্র মন্থন করে বুঝেছিলেন সম্পূর্ণ শাস্ত্রীয় লক্ষণ এই নামাচার্য হরিদাসের মধ্যে। উপযুক্ত বিবেচনায় তাকে শ্রদ্ধাপাত্র দিলেন। কিন্তু তখনকার দিনে সমাজের কঠোর নীতি ছিল, ব্রাহ্মণেরা হলো বিরোধী, ঘোর বিরোধী, সব বন্ধ করে দিল, সমাজ থেকে তাকে বহিষ্কার করলো। ভয় পেলেন না আচার্য, এনাকে আচার্য বলেন। আচরং আচরতি আচারয়তি আচার্য, কোনো ভয়ের স্থান নাই। শুদ্ধ পবিত্র ধর্মকে গ্রহণ করতে এবং করাবার জন্য সেইখানে ভয় যেন না প্রবেশ করে। তিনি হতেছেন আচার্য, যার
লীলাবলী দর্শন করে আমাদের মনের প্রেরণা আসে। অদ্বৈত আচার্য প্রভু তিনি মায়া বিস্তার করলেন, মহাবিষ্ণুর অবতার তো, মায়া বিস্তার করলেন। এমন মায়া, সন্ধ্যাবেলায় ঝঞ্ঝাবাত শুরু হয়ে গেল, সব শুরু হয়ে গেল ঝঞ্ঝাবাত। হ্যাঁ, সকলের ঘরের আগুন নিভে গেল। আগুন নিভে যেতে, আগুন ছাড়া তো গৃহকর্ম আর কিছু চলবে না। তখনকারের দিনে আগুন চকমকে ঠুকে বা কিছু একটা জ্বলিয়ে রাখত, সেসব আর আগুন সব ভিজে গেছে কিছু, তার মায়াতে সকলেই বিড়ম্বিত। আগুন আর জ্বলছে না, আগুন ছাড়া তো কোনো কাজ হবে না। অবধূতের চরিত্র পড়বেন, খুব অবধূত চরিত্র, খুব বড় একখানা গ্রন্থ অবধূত, যিনি মরুতীর্থ হিংলাজ লিখেছেন। তার উত্তরাখণ্ড ভ্রমণ পর্ব আছে। তিনি তিব্বতে গিয়েছেন। তিব্বতে এক অগ্নিহোত্রী ব্রাহ্মণের ঘরে উপস্থিত। তিনি আনন্দময়ী মা তাকে যে মুখ করে দিয়েছেন, জিভটা টিপে দিয়েছেন, এইভাবেই সমস্ত জীবন এইভাবেই থাকতে হবে। কথা বলেন, মৌন হয়েছিলেন। অবধূতের চরিত্রে সে অগ্নিহোত্রী ব্রাহ্মণের ঘরে উপস্থিত, আগুন চেয়েছেন। আগুন চেয়েছে সাধু বাবা, হ্যাঁ, আগুন চাইতে আসলে একজন সাধু। ছি 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 ছি, কি লজ্জার কথা। ঘরের থেকে একটা ছোট্ট বাচ্চা ফুটফুটে মেয়ে ছেলে বের হয়ে আসলো। তিব্বতী মেয়ে ছেলে, দেখতে শুনতে বড় সুন্দর, গোল গোল চেহারা, গোল গোল চাহনি, একবারে সরল চাহনি। ইঙ্গিতে বুঝলো যে আগুন চাইতে এসছে। বলে, হ্যাঁ, আগুন চাইতে এসছে। আগুন কি চাইতে হয় নাকি? এই দেখ বলেই এই দুই একটা কুটির সামনে এইরকম একটা মন্ত্রপুত করে ব্যাস। অগ্নিহোত্রী ঘরে জন্মেছে তো, অগ্নিহোত্রী ব্রাহ্মণের ঘরে জন্মেছে তো। সোমানন্দ গিরির চরিত্র দেখবেন, ওনাদের শুধুমাত্র এক পরাবাক উচ্চারণ করে তার উপরে ফুৎকার দিলেন, সঙ্গে সঙ্গে দাউ দাউ আগুন জ্বলে উঠল। এই বুলবুলা কুণ্ডের গায়েতে ছিল মা যুক্তেশ্বরী, তার চরিত্র পড়বেন, দেখবেন। আমি বুলবুলা কুণ্ডে গিয়েছি, সে এক বিচিত্র কুণ্ড, ওই রকম কুণ্ড আমি দেখি নাই। চারদিক থেকে টকবক টকবক করে জল উঠছে, শুধু উঠতেই আছে উঠতেই আছে, আবার ওইখানেই মিলে যাচ্ছে। ও এখনো কবে কোন পুরানো দিন হতে উঠছে কে জানে। সমুদ্রের এই ভীষণ স্রোত ওইখানে আছাড় খেয়ে পড়ছে, চারিদিকটা বাঁধানো আছে। ওর নাম হলো বুলবুলা কুণ্ড। বোম বোম উচ্চারণ করলে আরো ওই টকবক করে আরো খুব উত্তাল তরঙ্গ হয়ে ওঠে, আর ওইখানেই মিলে যায়। মা যুক্তেশ্বরী ওইখানে, তিনি সিদ্ধি স্তরে গিয়েছিলেন, উপস্থিত ছিলেন। তার চরিত্র দেখবেন পড়তে পড়তে, তপোভূমি নর্মদায় ওই কথাটা লেখা আছে। যজ্ঞ হবে, যজ্ঞের কাষ্ঠেতে তিনি মন্ত্র উচ্চারণ করে ফুৎকার দিলেন, সঙ্গে সঙ্গে আগুন, সঙ্গে সঙ্গে আগুন। সোমানন্দ গিরির দীক্ষা সংস্কারের সংবাদও আমরা পড়েছি, সেইখানেও শুধুমাত্র পরাবাক উচ্চারণ করে ফুৎকার দিলেন, ব্যাস সঙ্গে সঙ্গে আগুন প্রজ্বলিত হলো। তখনকার ব্রাহ্মণের মুখে আগুন থাকতো। ব্রাহ্মণরা ছিল, তারা সত্য সত্যই ব্রহ্মকে জেনেছিল, তারা ব্রহ্মজ্ঞ, তারা পরিনিষ্ঠিত। অতএব তাদের কথা তো নাই। সর্ববেদময় বিপ্র, বেদময় বিগ্রহ হলেন বিপ্র, ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা সকলেই ভাবলেন যে আমাদের ঘরে তো আর আগুন নেই। অদ্বৈত আচার্যের শরণাপন্ন হলেন, আপনার ঘরে আগুন আছে, একটু দিতে পারেন? আচার্য বলছেন, আমার তো সেই দুর্দশা, আপনাদের ঘরেও আগুন নাই, আমার ঘরেও আগুন নাই, কোথার থেকে থাকবে?
কেন আপনাদের মুখে আগুন নাই? মুখের থেকে আগুন বের হয়, সেগুলো গেল কোথায়? আপনারা কি তপভ্রষ্ট হয়েছেন? আচ্ছা চলুন সকলে এক জায়গায় আগুন আছে দেখতে পাচ্ছি, গিয়ে হরিদাস ঠাকুরের দ্বারে উপস্থিত, গুফার দ্বারে এত ঝড় জল, এত ঝঞ্ঝাবাত হয়ে গেছে, গ্রামে কোথাও আগুন নাই। ওনার সেই কুটিরের ভিতরে ধিক 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 করে আগুন জ্বলছে। হরিদাস ঠাকুর আচার্যদেবকে দেখে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। প্রভু এই অসময়ে বলছেন, হ্যাঁ আগুনের প্রয়োজন, এই ব্রাহ্মণগণ এসেছেন, আগুন দিয়ে দাও। আমার আগুন পবিত্র হবে তো? অগ্নিতে কি কোনো দোষ আছে? তোমাতে কি কোনো কিছু দোষ স্পর্শ করে? তুমি স্বতঃ পবিত্র, আর অগ্নি স্বতঃ পবিত্র। মাত্র এক জায়গায় অগ্নি পবিত্র নয়, সেই অগ্নির নাম হল শ্মশান অগ্নি, যেটা নির্বাপিত অগ্নি। ওইখানে বেদের দুটি সূক্তি আছে, মন্ত্র আছে। সেই মৃতকের মুখে যখন আহুতি দেওয়া হয়, সেই দুইটি মন্ত্র উচ্চারণ করেই ওইখানেই অগ্নি নির্বাপিত হয়। সেই জন্য শ্মশান অগ্নি দূষিত অগ্নি। ওই অগ্নির দ্বারা কোনো হব্য কব্য আদি কর্ম আমাদের হিন্দু শাস্ত্রে বিহিত নাই। বাকি সমস্ত অগ্নি, কূটস্থ হোক অকূটস্থ হোক, সমস্ত অগ্নি পবিত্র। অগ্নিতে কোনো দোষ স্পর্শ করে না। তাই ব্রাহ্মণেরা সকাতরে স্বীকার করলেন, সশ্রদ্ধায় স্বীকার করলেন। আগুন নিয়ে তাদের আবার ব্যবহার জীবন সজল সচ্ছল হলো। হরিদাস ঠাকুরের মহিমা প্রকাশ পেল। যেখানেই ভক্তশ্রেষ্ঠ হরিদাস ঠাকুর মহিমা প্রকাশ করলেন, এইখানেও বেশি দিন থাকলেন না। আমাদের আচার্যগণের চরিত্রগুলি এরকম, যেখানে মহিমা প্রকাশ পাবে বেশি দিন থাকবে না। লোক বড়াই হয়ে যাবে তো, স্তব স্তুতি করবে তো, না 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 না, এই হবে না। প্রতিষ্ঠার ভয়ে পুরি যাই পলাইয়া, প্রতিষ্ঠা না ছাড়ে তারে পাছে যাই গড়াইয়া। প্রতিষ্ঠা না চাইলে কি হবে? পিছনে পিছনে গড়িয়ে গড়িয়ে যায়। যদি একটু স্পর্শ পেয়ে নিজে ধন্য হতে চায়, প্রতিষ্ঠা তখন ভগবান নৈবেদ্য প্রাপ্তি করে পরাকাষ্ঠা হয়। সেই জন্য প্রতিষ্ঠা যায়, যদি একটু স্পর্শ করার ভাগ্য হয়। কিন্তু শুদ্ধ ভক্তরা এই সব প্রতিষ্ঠা নেয় না। আমরা আসি হরিদাস ঠাকুরের মহিমায়, সমস্ত জীবনটাই তার তপস্যা। এইরকম নামব্রতী, নাম সাধক ঠাকুর হরিদাস। আর কোনো তার জীবনে সাধনা নাই, নাম করে চলেছেন, হরিনাম করে চলেছেন। তিনি উচ্চধ্বনি করতেন যাতে বৃক্ষলতা সকলেই শুনতে পেত। তবে আমরা যেমন উচ্চধ্বনি করি মনে হয় এরকম নয়, এরকম নয়। ওটা বোঝা যাবে সত্যি সত্যি সেখান থেকে প্রতিধ্বনি আসছে তো। যদি না বোঝা যায়, তবে মাইক নামে মাইক বস্তুটা যদি না হয়, মনে হয় কিছুটা তার কাছাকাছি যেতে পারি। সব আমাদের দম্ভের প্রকাশ ওইখানটাতে। তারা সকলেই ছিল প্রচার বিমুখ, আমরা হয়েছি প্রচার উন্মুখ। ভেদটা তো ওই জন্যই আমরা ছুঁতে পারি না, ছুঁতে পারছি না। তিনি লক্ষ নাম জপ করতেন। গুরুদেব আমার গুরু ভাইকে বলেছিলেন, গুরুদেবের সামনে আমার এক গুরু ভাই, তিনি চলে গিয়েছেন, খুব বসে বসে হরিনাম জপ করছে, খট 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 খট। হ্যাঁ রে প্রাণকৃষ্ণ, কত হরিনাম করিস? বাবা লক্ষ নাম করি। দুষ্ট কোথাকার। সেই যা গুরুদেবের তো ব্রাহ্মণ শরীর ছিল, ভীষণ তেজস ছিল,
তিনি চলে গিয়েছেন নিত্যলীলায়, এখনো স্মরণ করে ভয় পাই। আমরা কাছে যেতে পারবো অত সহজ, এখনো ভয় পাই। এখন তো ভয় নাই, গুরুদেবের নামে মকদ্দমা ঠুকে দিতে পারি। আমাদের দুরবস্থা এমন অতল তলে চলে গিয়েছে। তা তো তুই আমার সামনে 1 লক্ষ নাম জপ কর, আমি তোকে রাধারানী পাইয়ে দিব, এই আমি নিজের কানে শুনেছি। সেই সময় অবিশ্বাস্য মনে হয়েছিল, কিন্তু এখন মনে হয় না, অবিশ্বাস্য নয়, তিনি ঠিকই বলেছেন। গুরুদেবের সামনে ওই রকম খটখট করে ওই রকম নাম জপছি, ভজন করছি, এসব দেখাতে নাই, এসব করতে নাই। গুরুদেবের সামনে কিভাবে উপস্থিত হতে হয় সেটাও শিক্ষা হওয়া চাই। এটাও আমাদের আচরণ শিক্ষণীয় হওয়া চাই। খুব বিনয়, খুব নতি। নতি ছাড়া তো উন্নতি হবে না, আর নতি না হলে অবনতি। এই কথাটা আমি আগেও বলেছি বা আমিও পড়েছি। নতি হলেই উন্নতি হবে। তবে চিরনমস্য চিরবন্দনীয় চরণ প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী চরণের তার অনুভূতির লেখনী আস্বাদনীতে একটা শব্দ পেয়েছি, বড় মার্মিক অনুভব। বলে, যার যত অনুভূতি সে তাহার তত উন্নতি। এত বড় কথা কে হল জানায়নি। যার যত অনুভূতি তার তত উন্নতি। প্রথমে তো নতিটা চাই, নতি তো হবেই, তবে আরো আরো মর্মস্পর্শী কাহিনী, আরো কথা হলো যার যত অনুভূতি তার তত উন্নতি। আমাদের ওই জায়গায় যেতে হবে, তাহলে নামাচার্যের হয়তোবা আমরা চরণ স্পর্শ করার, স্পর্শ না, চরণ পীঠ স্পর্শ করার ভাগ্য পেতে পারি। চরণ স্পর্শ করার ভাগ্য কি পেতে পারি? চরণটিকে যেখানে রেখেছেন সেই পীঠস্থান, পিঁড়িটাকে স্পর্শ করার ভাগ্য হয়তোবা পেতে পারি। সেই জন্য বহির্বৃত্তিকে নিরন্তর অন্তর্মুখী করার অভ্যাস, এরই নাম হলো ভজন। বহির্বৃত্তিকে নিরন্তর অন্তর্মুখী করার অভ্যাস। ইন্দ্রিয়েভ্য পরং মনঃ, মনসস্তু পরা বুদ্ধি, বুদ্ধির আত্মা মহান পরঃ। আমরা বাইরের দিকে নিয়ে যাই না, না, বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে আসতে হবে। এরই নাম হলো ভজন। এটাই হলো গৌড়ীয় রসধারা, এটাই রূপানুগীয় রাগানুগীয় ধারা। হরিদাস ঠাকুর সেই সারাটা জীবন ধরে হরিনাম জপ করেছে, সত্যি সত্যিই হরিনাম জপ করেছে। নাম সিদ্ধ মহাপুরুষ প্রভুপাদ কানপ্রিয় গোস্বামীগণের পাদের চরিত্রও দেখা যায়। তিনি নাম চিন্তামণি গ্রন্থ লেখন করে আমাদের বহু উপকার করে রেখেছেন, কিভাবে নামের পদ্ধতি কিভাবে করণীয়। গৌর গোবিন্দানন্দ প্রভুপাদ ভাগবত স্বামী তার রচিত নামামৃত কাহিনীও কোনো অংশে কম নাই। এনারা সকলে অনুভূতির রাজ্যে বিচরণ করেছেন। তাই নাম গ্রহণ সেরকম করেই করতে হবে যাতে চিত্তশুদ্ধি হয়। করতে হয় বলে করছি ওই রকম নয়, অল্প করলেই হবে, বেশি করার প্রয়োজন নাই। যদি চিত্তশুদ্ধি হয় তাতেই হলো, তবে হয় মনশুদ্ধি, তবে যায় মরমের ব্যথা। সারা জীবন কত কিছুই করলাম কিন্তু হলো না, শুদ্ধি তো হলো না, তাহলে মরমের ব্যথা যাবে কি করে? ঠাকুর হরিদাসের এখন একেবারে নির্জানের সময় এসে গিয়েছে। মহাপ্রভুর প্রতিদিনের অভ্যাস, হরিদাস কেমন আছো, কেমন আছো? হ্যাঁ, অনুভূতির রাজ্যেই বিচরণ করছেন, বাইরে শুধু জপছেন মাত্র। বৃদ্ধ হইল, সংখ্যা অল্প করো, এখন এত নিয়ম করে করতে হবে না। বলছেন প্রভু আপনার আশীর্বাদে
সুস্থ বটে, কিন্তু অসুস্থ বুদ্ধি মন, আমি তো সংখ্যা রাখতে পারি না। বলে ঠিক আছে ঠিক আছে, অল্প সংখ্যা করো, বৃদ্ধ হইলে আর এখন এত নিয়ম কঠোর করতে হবে না, কঠোর নিয়ম করতে হবে না। তবে কি জানেন, যারা সত্য সত্যি হরিনাম অভ্যাস করেছেন না, বৃদ্ধাবস্থাতেও এসে যাবে আপনা আপনি, নিয়মটা ছাড়তে পারবেন না, নিয়মটা কিছুতেই ছাড়া যাবে না। আমাদের যেমন শ্বাস প্রশ্বাসের নিয়ম আমাদের অলক্ষ্যে হয়, আমরা কি বলে কয়ে শ্বাস প্রশ্বাস নেই, ঘুমিয়ে ঘুমিয়েও শ্বাস প্রশ্বাস নেই, ওই রকম আমরা তো অজপা নাম জপেই চলেছি, অজপার আমাদের প্রয়োজন নাই, তবে আমরা শ্বাস প্রশ্বাস নিই, এটা তো মিথ্যা নয়, ঘুমিয়ে ঘুমিয়েও শ্বাস প্রশ্বাস হয়। ওই রকম হরিনামকে এমন অভ্যাস করতে হবে, নাম প্রভুর এমন কৃপা, ওই শ্বাস প্রশ্বাসের মতো বইতে হবে, তখন বৃদ্ধ হোক কি যেমন হোক, জ্বর হোক, যেভাবেই হোক, ওটা চলবেই, দুর্বার গতিতে চলবে, কিছুতেই রোধ করা যাবে না। শ্বাস প্রশ্বাস যেদিন রোধ হয়ে যাবে সেই দিনই আমরা মৃত বলে ঘোষিত হলাম। আর যেদিন হরিনাম রোধ হয়ে যাবে সেই দিন কি হবে, বলে হরিনাম রোধ হয় না, শ্বাস প্রশ্বাস দেহের সাথে যুক্ত, আর হরিধ্বনি আত্মার সাথে যুক্ত, আত্মার সাথে সে মুক্ত হয়ে যায়, সে আর যে অনাস্বাদিত জগতে ভাসমান হয়। তখন এই দেহের শ্বাস প্রশ্বাস রোধ হতে পারে, কিন্তু হরিধ্বনি হরিনাম রোধ হয় না, ওটা আমাদের আত্মার সুসংস্কার, আগামী জন্মের অথবা শ্রীমতাম এব কুলে যোগ ভ্রষ্ট বিজায়তে, এইরূপ স্থিতি লাভ হয়। ঠাকুর হরিদাস বলছেন, প্রভু আমি জানতে পেরেছি, আমাকে ওই রকম মর্মন্তুদ লীলা দেখাবে না, তুমি আর অল্প দিন থাকবে, আমি বুঝেছি, আমি ওইটি সহ্য করতে পারবো না, তার আগেই যেন আমার দেহপাত হয়। সে কি, মহাপ্রভুর মর্ম কথাটা হরিদাস বুঝে গেল? বলছে না, হয়তোবা আর কেউ মরমের সঙ্গী বুঝেছিলেন, প্রভুর এই উন্মাদ দশা, দিব্যোন্মাদ ভাব, তাতে স্বরূপ দামোদর, রামানন্দ রায়, এই সমস্ত মরমী সঙ্গীরা বুঝেছিলেন অদ্বৈত আচার্য প্রভুর প্রহেলিকা পাবার পরেতেই সবসময় উন্মত্ত অবস্থা, উন্মাদ হয়ে থাকে, অন্তর্বাহ্য, বাহ্যে কোনো ক্রিয়া নেই, একেবারে অন্তর্দশায়। বুঝিবা প্রভুকে আর কটা দিন পাবো? হরিদাস ঠাকুর একবার স্পষ্টই বলে ফেললেন, আমি বুঝেছি, আমার সামনে ওই লীলা দেখাবে না, তার আগেই যেন আমার চলে যায়, যেতে পারি। প্রভু তুমি এসো, সেই সময়ে আলাপ হবে, সেই সময়ই অনেক কথা বলা হয়ে যাবে, যদিও সব কথাই বলা হয়ে গিয়েছে, শেষ কথাটাই বাকি রয়ে গিয়েছে, সেই সময় তুমি এসো। প্রভু তার অন্তরঙ্গ সঙ্গী ঠাকুর হরিদাসের মনে মনেই তার প্রার্থনা স্বীকার করেছিলেন। সেই সময়ে ভক্তগণের সাথে উপস্থিত হলেন প্রভু গম্ভীরানাথ। আজকে তিনি উন্মাদ না, আজকে তিনি দিব্যোন্মাদ অবস্থায় রাধা ভাবে বিভাবিত নয়, আজকে তিনি সুস্থ, আজকে তিনি দীর্ঘাবয়ব, সেই জটিল সন্ন্যাসী, যেটি হরিদাস ঠাকুর মনে প্রাণে নিরন্তর তাকে এঁকে রেখেছে। দিব্যোন্মাদের সন্ধান পেয়েছিল কি? গম্ভীরার দ্বারে তো যেতে পেরেছিল বা গিয়েছিল। বলছেন গম্ভীরার থেকে রাধাকান্ত মঠ বা হরিদাস ঠাকুরের সিদ্ধবকুল বেশি দূরের না, হয়তো এখন প্রাচীর দেওয়া হয়েছে, তখন হয়তো প্রাচীরটাও ছিল না। তিনি জানতেন অসময়ে প্রভুর স্থানে গেলে তিনি বিড়ম্বিত হতে পারেন, শুধু দূর থেকে এই অনুভূতির ছটাটুকু পেয়েই তিনি চিরকৃতার্থ হয়েছিলেন। সেই জন্য এই রাজ্যকে আর শব্দ দিয়ে প্রকাশ করার নাই,
অন্তত তার মুখে করার নাই। অনুভূতির একটা দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন কেমন জানেন, অক্রূর মহাশয় একবার প্রণাম করেছিলেন, ব্যাস একবার প্রণাম, এতেই উন্মাদ হয়ে গেল। মাত্র একবার প্রণাম, তারপরে তো অনেকবার প্রণাম করেছিল। তারপরে তো ব্রজলীলার ভিতরে, একবারে মাধুর্য লীলার ভিতরে অক্রূর মহাশয় কোনোদিনই সেই লীলা চিন্তা করেননি। গোপীমণ্ডলীর মধ্যে গোবিন্দের যে লীলাবলী, এইগুলি কোনোদিন চিন্তা করেননি। কিন্তু অক্রূরের মুখনিসৃত যে স্তব স্তুতি, তাতে মনে হয় ইনি যেমন সাক্ষাৎ লীলা সাক্ষী লীলা দ্রষ্টা। শুধু একবার প্রণতিতেই সমস্ত কিছুই প্রাপ্তি, এত অনুভূতি। এই অনুভূতি হলো এইরকম, বুঝানো যায় না। একটা শ্রী দিলেই তার ক্ষমতা অনেক। আমরা অনেকগুলো শির দিই না, 108 সিঁড়ি, 1008 লোক, অনন্ত সিঁড়ি, একটা সিঁড়ির যা ক্ষমতা, তাতে সমস্ত জগৎকে একেবারে শোভামণ্ডিত করতে পারে। বড় জোর বৈয়াকরণিকের কথাতে মতু প্রত্যয়টা লাগানো যায়, নিত্যযোগে সায়নী মতুমুখা ভবন্তিতে। নিত্যযোগে মতু প্রত্যয়টা লাগানো যায়, তখন গুরুদেবের বিশেষ